নির্বাচন যত ঘনিয়ে আসছে রাজনীতি বাড়ছে তত উত্তাপ। আমরা আজকে রয়েছি ঢাকা 11 আসনে। জামাত সহ যে 11 দলীয় জোটে প্রার্থী রয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছে ডাক্তার এম কাইয়ুম। আমরা আজকে জানবো তাদের মধ্যে কার জনপ্রিয়তা বেশি এবং তাদের নির্বাচনী প্রচারণাকে ঘিরে জনসাধারণ কি বলছে, জনসাধারণের মতামত আজকে আমরা জানবো। চলুন দেখে আসি। জনপ্রিয়তা অ্যাকচুয়ালি এলাকায় থাকি ঠিকই, কিন্তু একটা ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। তো এট দ্য লাস্ট টাইম কি হবে, এটা প্রতিদিনই এর চেহারা বদলাচ্ছে। কারো কারো স্লেক কোথায়, কারো কারো একটু, যে কথা বললেন আপনি, এই নতুন প্রজন্মের যারা পঁচিশের যে ব্যাপার যে চেঞ্জ করছে, এরা এদের ব্যাপারে এদের কথা উনি যা বলছে খুব ভালো বলছে। নতুন নতুন প্রজন্মকে এত তাড়াতাড়ি মার্ক করা ঠিক হবে না, এদেরকে দেখবার দরকার আছে। তবে আসলে কেন জানি মনে হয় আমার কাছে অলমোস্ট সব জায়গায় না একটু পুরনের আবির্ভাবই ঘটতেছে। টোটাল নির্বাচন যদি বলি, দেখা যাবে যে একটু যেন পুরানদেরই আধিপত্য থাকবে এরকম মনে হয়। আমরা আমাদের এই 74 আমরা মুক্তিযুদ্ধ দেখছি, সেক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভিন্ন রকম থাকবে। তো সেটা মুক্তিযুদ্ধের কিছুটা পক্ষে থাকবে, এটা বাস্তবতার কথা। আর হা ভোটের পক্ষে কথা বলবো যে আমি না ভোটের পক্ষে, ভোটের পক্ষে যদি থাকবো আমি, যদিও কঠিন, কিন্তু রাজনীতিবিদদের এই কথাটা মাথায় রেখে চলতে হবে। এবং দুর্নীতিমুক্ত সমাজ চাই, এবং কোনো মতেই আর চাই না সেকেন্ড যে আরেকটা এরকম রিভলিউশন হোক। এবং যদি কেউ করে, জনগণ আমি কেন বাচ্চারাও ছাড়বে না, এবং তাদেরকে মাথায় রেখা এই দেশ চালাতে হবে। এরা অনেক ধরতে গেলে একদম রাজনীতিতে এরা রহায়, ছাত্র থেকে চলে আসছে, ভুল ভ্রান্তি থাকতে পারে, কোথায় কি হচ্ছে এটার উপর ডিপেন্ড করে আপনি সবকিছু মাপকাঠি করতে পারবেন। কারণ এখনো ওর জীবনের সামনে অনেক সময় আছে, অনেক কিছু করার আছে। কায়েম সাহেব হলো রাজনীতিবিদ, আগেও ছিল, অনেক বছর এটার সঙ্গে জড়িত। আর নাহিদ হলো আমাদের নতুন জন্মের, জুলাই আগস্টের পর থেকে ওনার বিচরণ এবং ওনার কর্মকাণ্ড এদেশের মানুষ, আপামর জনগণ সবাই জানে তারা কি করছে দেশের জন্য, এবং অল্প সময় কতটুকু কি করছে। এখন বেছে নেওয়া হলো জনগণের ব্যাপার। যত কিছুই বলেন, জনগণ সবার ভালোর যেটা হয় সেটাই জনগণ চাবে। আমরা চাচ্ছি যে দেশের এবং জনগণের কল্যাণের জন্য যে কাজ করবে, এবং আমার মনে হয় জনগণ তাকেই বেছে নেবে। জনপ্রিয়তা এই সময়ে জনপ্রিয় দুজনকেই মনে হইতেছে। আমরা এইটা মাপতে পারতেছি না যে কোথায় কি অবস্থান নিয়ে, কার কি অবস্থান, কার ব্যাকগ্রাউন্ড, কার কর্মকাণ্ডের উপরে ডিপেন্ড করে তাদেরকে বেছে নেবে, এটা জনগণই জানে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমার বাসা এখানেই, যখন এই যে যুবক ছেলেরা যেভাবে তারা মাঠে নামলো, এটা আসলে কি, এটা কি মানে এইরকম একটা মানে বিশাল একটা ক্ষমতাধর রয়েছে, আমরা যারা বলছে আগামী 41 পর্যন্ত এর ধার কাছে, এবং অনেকের সমস্যার মধ্যে এই সমস্ত বাচ্চা ছেলেরা কি করবে। একটা সময় যখন দেখলাম, ছাদের থেকে অবজার্ভ করতাম যে এই ছেলেগুলা দেখে যাচ্ছে, আমার চোখের সামনে দেখা যাচ্ছে যে গুলি খাচ্ছে, ওরা চলে যাচ্ছে, তারপরও হার মানতেছে না। একটা সময় দেখলাম এরা পারবে, আমার মনে ছিল পারবে। আমি আমার বাসা থেকেও অনেক সময় পানি পানি যদি লাগতো বা এগুলো করতাম। আমাদের স্বাধীনতার পর থেকে বিগত 54 বছরে আমরা আসলে আসল মুক্তি আসলে পাইনি। আমি খুব আশাবাদী, বিশেষ করে আমাদের নাহিদ যার ছিল, এলাকার মানুষ এখন আগের চিন্তা ধারণা, ধ্যান ধারণা, যারা অনেকে সুবিধাভোগী, তারা এইগুলাতে হয়তোবা তারা একটা পক্ষ নিয়ে সুবিধা রয়েছে, তারা বুঝবে না। নাহিদ ইনশাল্লাহ, নাহিদ জনপ্রিয়, এবং নাহিদি এই এলাকা থেকে ইয়া হবে ইনশাল্লাহ। যেখানে কোনো কারো ব্যক্তিগত স্বার্থ থাকবে না, জনগণের সব কল্যাণের কাজ করবে সবাই, এবং জনগণের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করবে, এই ধরনের প্রার্থী আমরা প্রত্যাশা করি। বিগত দিনে যেরকম প্রার্থী ছিল ওই রকম প্রার্থী আমরা চাই না। হ্যাঁ, জনগণের ভালো চিন্তা করে, জনগণের উদ্দেশ্যে যারা কাজ করে এবং জনগণের স্বার্থ চিন্তা করে যারা কাজ করে, আমরা এই ধরনের প্রার্থীকে আমরা প্রাধান্য দিই। মানুষের ধারণা, মানুষের চিন্তা ভাবনায় সৎ প্রার্থী খুঁজে, যারা সৎ উদ্দেশ্যে কাজ করবে, নিজের স্বার্থ ছাড়া, তাদেরকে জনগণ ভোট দেবে। না থাকলে তাকে সকলে ওর পক্ষে দিই লোকজন সবাই। পাবলিক বলে আমরা বিএমপিও আমলিগও দেখছি, বিএমপিও দেখছি, এখন দাঁড়িয়ে আমার
এই কথাই বলে। তাই তো শুনিগুলো সবাইগুলো ভালো হবো, সন্ত্রাস রাজাঘাট থাকবো না, পকেট মায়ের রাস্তাঘাট ছিনতাইঘাট থাকবে না, তারা সেটাই বলে। 11 আসনে জনগণ বলছেন যে প্রার্থী সৎ, নিষ্ঠা এবং দুর্নীতি দূর করতে পারবেন তাকে তারা ভোট দিবেন, এবং যারা তাদের পাশে সবসময় থাকবেন সেরকম প্রার্থী তারা নির্বাচন করবেন। জুনায়েদ রোহান, খবরের কথা, ঢাকা।